24শে ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষ। বিলোনিয়া বিভাগীয় এসএফআই ও টিএসইউ বামপন্থী ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে বিলোনিয়াতে শোভাযাত্রার কর্মসূচি করার উদ্যোগ গ্রহণ করে বৃহস্পতিবার। সেই মোতাবেক বর্তমান ও প্রাক্তন ছাত্র নেতাকর্মীরা হাজির হয় সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় অফিসের সামনে। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বেলা 11টা নাগাদ পার্টি অফিস থেকে সুসজ্জিত শোভাযাত্রা নিয়ে বের হয়ে ব্যাংক রোডের সামনে আসতেই পুলিশ ব্যারিকেড দিয়ে ফেলে শোভাযাত্রার মিছিল। চলে পুলিশের সাথে ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে 1 নং টিলার সামনে থেকে শোভাযাত্রার মিছিল মোড় নিতেই পুলিশ লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের ফলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা অল্প বিস্তর আহত হয় বলে অভিযোগ সিপিআইএম নেতৃত্বের। এই লাঠিচার্জের ফলে সৃষ্টি হয় উত্তেজনা। শোভাযাত্রা মিছিলে অংশগ্রহণকারীরা ক্ষোভে রাজপথে বসে অবরোধ করে রাখে রাস্তা। সাময়িক কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় দূরপাল্লার গাড়ি, দাঁড়িয়ে থাকে রাস্তায়। শান্তিপূর্ণ শোভাযাত্রা মিছিলের উপর পুলিশের লাঠিচার্জ কোনোভাবেই মেনে নিতে পারেননি শহরবাসী। প্রত্যক্ষদর্শীদের মধ্য থেকে অভিমত, আজকের এই অনভিপ্রেত ঘটনার জন্য এক টিএসআর জওয়ান দায়ী। শান্তিপূর্ণ শোভাযাত্রা মিছিলকে অশান্ত ও বানচাল করার উদ্দেশ্য ছিল এই টিএসআর জওয়ানের। দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা আধিকারিক, থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী রণংদেহী মনোভাবে সজ্জিত ছিল এদিন মিছিলের সামনে। পাশাপাশি এই অনভিপ্রেত ঘটনা নিয়ে প্রাক্তন অর্থ ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সহ বিধায়ক সুধন দাসের কথা পর্যন্ত শুনতে চাননি দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অবশেষে সিপিআইএম নেতৃত্বরা মাঠে নেমে পরিস্থিতি সামাল দেয়। রাস্তা অবরোধ স্থলেই প্রাক্তন অর্থ ও স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশের অনুমতি নিয়েই শোভাযাত্রার মিছিল বের হয়। অনুমতি থাকা সত্ত্বেও কেন পুলিশের বাধা এবং লাঠিচার্জ তা প্রশ্ন তোলেন। এ ধরনের ঘটনা উস্কানিমূলক বলে অভিযোগ করে বলেন, এ ব্যাপারে দক্ষিণ জেলা পুলিশ সুপারের নিকট সরাসরি জানানো হবে। পুলিশের পারমিশন নিয়েছে, তারা 1 নম্বর টিলা পর্যন্ত অ্যালাউ করেছেন আসার জন্য এবং 1 নম্বর টিলা থেকে ফিরে যাবেন, গিয়ে পার্টি অফিসের হল রুমে তারা সেখানে হল সভা করে। কিন্তু ওই 1 নম্বরে যখন মন নিতে যাচ্ছে তখনই পুলিশ থেকে লাঠিচার্জ করে দিয়েছে, মানে উস্কানিমূলক, যাতে এটার মধ্যে একটা পরিস্থিতি এবং মৃদুর লাঠিচার্জ করেছে। আমরা সেখানে বলেছিলাম এসপি সাহেবকে আনুন, পুলিশের এই ধরনের আচরণ যদি বন্ধ না করে, শান্তিপূর্ণ মিছিল, পুলিশের পারমিশন নিয়ে মিছিল, সেই ধরনের মিছিলের উপর একটা সর্বভারতীয় সংগঠন এসএফআই সবাই কাছে পরিচিত, দেশের মানুষের কাছে, ভারতবর্ষের বিখ্যাত যে সমস্ত ইউনিভার্সিটি জেওনি থেকে আরম্ভ করে সেখানে এসএফআই তার নিজের কাউন্সিল আছে, তার এই শক্তিশালী এই রাজ্য এসএফআই ছাত্রদের মধ্যে সেখানে শক্তিশালী সংগঠন। এটা কোনো অবস্থার মধ্যে এই কাজটা করা ঠিক হয়নি। এদিন শোভাযাত্রা মিছিলে প্রাক্তন অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী তথা বিরোধী দলের উপদলীয় নেতা বাদল চৌধুরী ছাড়া ছিলেন বিধায়ক সুধন দাস, প্রাক্তন মুখ্য সচেতক বাসুদেব মজুমদার, প্রাক্তন ছাত্র নেতা তাপস দত্ত, দীপঙ্কর সেন, মধুসূদন দত্ত, রিপু সাহা সহ বর্তমান ছাত্র নেতা সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।